আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব জুমার দিন বা শুক্রবারের দিন আসরের নামাজের পর ছোট্ট এই দোয়াটি মাত্র ১০০ বার পাঠ করলে আল্লাহর তরফ থেকে গায়েবী ধন সম্পদ বা গায়েবী রিজিক পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি দোয়া কবুলের সময় পবিত্র জুমার দিন এই আমলটি আপনারা অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফের 854 নম্বর হাদিস। হাদিস অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। পবিত্র জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার ওপর একবার দুরূদ পড়ে, আমি তার ওপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। তাই আমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। যদি পারি দুরূদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে ছোট যে দুরূদগুলো রয়েছে সেগুলো পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের 1048 নম্বর হাদিস। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আমরা পবিত্র জুমার দিন আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত বেশি বেশি দোয়া দুরূদ পাঠ করতে থাকব, বেশি বেশি আমল করতে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো শিখিয়ে গেছেন সেই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব, কেননা হাদিস অনুযায়ী এই সময়টিতে দোয়া কবুল হয় বলে জানা যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করা জুমার দিনের একটি বিশেষ ইবাদত। হাদিসে আবু উমাম রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ আমার উম্মতের দুরূদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। চলুন এইবার আমরা জেনে নিই গায়েবী রিজিক বা গায়েবী ধন সম্পদ লাভের জন্য যে দোয়ার আমলটি পবিত্র জুমার দিন আসরের নামাজের পর করবেন। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারেই ধর্ণা দিতে হবে। তাকে ডাকতে হবে এক মন চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই গায়েবী ধন পাওয়া যাবে। রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী রিজিক লাভের দোয়া হিসেবে পরিচিত এই দোয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দোয়াটি আপনারা অন্তত 100 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আপনারা অবশ্যই 100 বার পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি পাঠ করার আগে এবং পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন।
আপনারা চাইলে যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, তবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মোনাজাত করবেন। মোনাজাতে আপনার রিজিকে বরকত চাইবেন, আপনার গুনাহ সমূহের জন্য ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন, আপনাকে গায়েবী ধন সম্পদ দান করবেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা এই আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখবেন।